তাহলে এখানে তোমার ইথারনেটটা তোমার ফ্রেম রিলে বা এটিএম নেটওয়ার্কের সাথে তোমার এটিএম বলতে আমরা যে ব্যাংকে এটিএম থেকে টাকা তুলি সেই এটিএম না, এটা হচ্ছে আহ, আরেক ধরনের একটা কমিউনিকেশন স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, সিনক্রোনাস ট্রান্সমিশন মোড বলা হয়। এটা তোমরা এটিএমটা তোমরা ইয়েতে করবা, নেটওয়ার্কিং একটু করে কোনো আছে সিনক্রোনাস ট্রান্সমিশন মোড। তো এটিএম নেটওয়ার্কটা ব্যাকবোনে ইউজ করা হয়, মানে ব্যাকবোন তোমার কোন একটা টেলিকমিউনিকেশন প্রোভাইডার আছে মনে করো, ওরা মানে ব্যাকবোনে এটিএম নেটওয়ার্কটা ইউজ করে ওদের কোড নেটওয়ার্কে, ঠিক আছে। তো আহ আচ্ছা, তো বিভিন্ন টাইপের তোমার নেটওয়ার্কের সাথে তোমার এই ধরনের ফ্রেম রিলে বা এটিএম নেটওয়ার্কের সাথে তুমি কম্পেটেবল হবে এই 10 গিগাবিট ইথারনেটটা, ঠিক আছে। তাছাড়া তুমি ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে সুইচ প্ল্যান ওইটা তো আমরা ইন্টারনেটের সাথে তো কানেক্ট, মানে তোমার তো করতে পারি রাউটারের মাধ্যমে তো আমরা ইন্টারনেটে যেতে পারি না। তো যাই হোক, তো এরপরে হচ্ছে তোমার ম্যাক সাব লেয়ারেও তোমার তোমার দরকার নেই, যেহেতু এখানে কলিশন নাই, ফুল ডুপ্লেক্স মোড। ম্যাক সাব লেয়ারে সিএসএমএসিডি কোনো কলিশন ডিটেকশন প্রোটোকল দরকার নাই। তারপর ফিজিক্যাল লেয়ারের 10 গিগাবিট ইথারনেটের ফিজিক্যাল লেয়ার ইমপ্লিমেন্টেশন কয়েকটা হইতে পারে। টেনবেস, এগুলোর ডিটেল আর পাচ্ছি না। টেনবেস 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 এগুলোর ডিটেল আর দরকার নেই। তাহলে এই যে স্যার এই ম্যাক্স সাব লেয়ারটাতে এই there is no need for contention এটার মানে কি? আর আমার যে সিএসএমসি টা কেন ইউজ হচ্ছে না একটু আইডিয়া করবেন? এটার মানে হচ্ছে তোমার আমি যখন ফুল ডুপ্লেক্স মোডে ইউজ করব তখন তো কোনো কলিশন হবে না। জি স্যার, হ্যাঁ। ফুল ডুপ্লেক্স মোডে যখন ইউজ করবো তখন কোনো কলিশন হবে না। তো সেই কলিশন কলিশনটা যদি না হয় তাহলে তোমার সেখানে তোমার কলিশন ডিটেকশনের কোনো প্রোটোকলও দরকার নেই। সিএসএমএসিডি এটা হচ্ছে কলিশন ডিটেকশনের প্রোটোকল, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন এই প্রোটোকল। অ্যাকচুয়ালি এই প্রোটোকলটা এখানে আসছে অনেকবার আসছে, কিন্তু তোমাদের সিলেবাসে সিএসএমএসিডি প্রোটোকলটা নাই, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর সিলেবাসে। এই জিনিসগুলো একটু বিরক্তিকর আর কি। তো এখন তোমাদেরকে আমি সিএসএমএসিডি আসতেছে কিন্তু তোমাদেরকে ডিটেল বলতেছি না, বলতে পারতেছি না। ওইটা জিনিসটা হচ্ছে এরকম, মানে ডিটেল না বললেও সিএসএমএসিডিটা হচ্ছে এরকম, মানে অনেকগুলো ওয়ার্ক স্টেশন আছে, এরা প্রতিটা সবাই ফ্রেম পাঠায়, যখন এদের মধ্যে কলিশন হয় তখন ওরা ব্যাক মানে ওদের ফ্রেম পাঠানো স্টপ করে দেয়, ওয়েট করে মিডিয়ামটা খালি হওয়ার জন্য, মিডিয়ামটা ফ্রি হওয়ার জন্য ইয়ে করে। তাহলে এখানে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, তাহলে এখানে অনেকজন অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, এই জন্য বলতেছে মাল্টিপল অ্যাক্সেস। তারপর এটাতে সেন্স করতেছে, মিডিয়ামটাকে সেন্স করতেছে ওয়ার্ক স্টেশন, এই জন্য বলছে ক্যারিয়ার সেন্স। সিডি কলিশন ডিটেকশন, এখানে কোন একটা কলিশন হইলে একজনের ফ্রেমের সাথে আরেকজনের ফ্রেমে যদি কলিশন হয় তাহলে সেটাকে ডিটেক্ট করতেছে, এই জন্য এটাকে বলছে কলিশন ডিটেকশন। তাহলে পুরো প্রোটোকলটার নাম হচ্ছে সিএসএমএসিডি, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, ঠিক আছে। তো জি এটা স্যার। আমাদের নেটওয়ার্কিং সিলেবাসে আরো ডিটেল আছে। এই আর কি। তবে আমরা 802 এই এই ধরনের আরেকটা প্রোটোকল আমরা এখন পড়বো। মানে তোমার অ্যাক্সেস মাল্টিপল অ্যাক্সেসের একটা প্রোটোকল, অনেকজন যখন একটা যিনি একটা কমন মিডিয়াম অ্যাক্সেস করতে চাচ্ছে তখন এগুলোই এই ম্যাক লেয়ারের প্রোটোকল। তাহলে ম্যাক লেয়ারের এই প্রোটোকলটা ম্যাক সাব লেয়ারের কাজেই মেইন কাজটাই কিন্তু এটা, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে মিডিয়া যেটা আছে বা কেবল যেটা আছে বা ওয়্যারলেস যে চ্যানেলটা আছে ওইটাতে কে অ্যাক্সেস করবে, কে কার আগে অ্যাক্সেস করবে, অনেকগুলো ওয়ার্কস্টেশন আছে, কে কার আগে অ্যাক্সেস করবে, এটাই হচ্ছে ম্যাক সাব লেয়ারের কাজ, এই জন্য এটাকে ম্যাক সাব লেয়ার বলছে। এবং ওগুলোকে ডিসাইড করার জন্য প্রোটোকল হচ্ছে এগুলা, সিএসএমএসিডি, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, ঠিক আছে, বুঝছো? তাহলে যেখানে জি স্যার। কলিশন হবে না সেখানে তোমার কলিশন ডিটেকশনের দরকার নেই, এই যে 10 গিগাবিট ইথারনেটে যেহেতু ফুল ডুপ্লেক্স মোড কোনো কলিশন হবে না, এখানে দরকার নেই।
তারপর হচ্ছে তোমার এবার আসো আমরা ওয়্যারলেস কমিউনিকেশনে আসি। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশনে প্রথমেই আমরা দেখবো হচ্ছে ওয়্যারলেস ল্যান। ওয়্যারলেস ল্যান বা ওয়াইফাই স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি, এটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.11। এখন এর মধ্যে বিভিন্ন ভার্সন আছে, 802.11a বা এরকম বি, এরকম বিভিন্ন ভার্সন আছে। ঠিক আছে, এমনকি তুমি এটা তোমার রাউটারের মধ্যে গিয়ে তুমি যদি তোমার রাউটারের কনফিগারেশনে ঢুকো, ওখানে কিন্তু তুমি দেখতে পারবা 802.11 এর কোনটা তুমি চুজ করতে। ওখানে তুমি বেশ কয়েকটা অপশন থাকে, 11 এর পরে দেখবা একটা লেটার থাকে, তুমি এখান থেকে চুজ করতে পারবে। ঠিক আছে, তো ওয়্যারলেস ল্যানের জন্য দুইটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস ইথারনেট আর একটা হচ্ছে ব্লুটুথ, দুইটাই আমরা এখন দেখবো। হ্যাঁ, তাহলে মোস্টলি আমরা ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ারের দিকে দেখবো। 802.11 এ তোমার মানে কিরকম আর্কিটেকচারটা কিরকম? হ্যাঁ, আর্কিটেকচারটা কিরকম তোমার আম, একটা হচ্ছে বেসিক সার্ভিস সেট বলতে পারবা, বিএসএস, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস সেট, ইএসএস, এক্সটেন্ডেড সার্ভিস সেট। এখন বেসিক সার্ভিস সেটে তোমার যেটা থাকে, বেসিক সার্ভিস সেটের দুইটা মোড থাকে। একটা হচ্ছে তোমার অ্যাডহক মোড, যেখানে কোনো অ্যাক্সেস পয়েন্ট নাই। তুমি মনে করো তুমি একটা তোমার ওয়্যারলেস ল্যান তোমার পিসি কে, তোমার বাসায় আর যত পিসি আছে ওগুলোর সাথে কোনো অ্যাক্সেস পয়েন্ট ছাড়া তুমি অন্য আরেকটা পিসির সাথে কানেক্ট করতেছো ওয়্যারলেস দিয়ে, এটা কিন্তু করতে পারবা তুমি তোমার ল্যাপটপের সাথে আরেকটা ল্যাপটপ কোনো অ্যাক্সেস পয়েন্ট ছাড়া ওয়্যারলেস ল্যান দিয়ে কানেক্টেড করতে পারবা, ওয়্যারলেস দিয়ে কানেক্ট করতে পারবা। বুঝছো? তাহলে এভাবে যদি করো, তাহলে এটাকে বলা হয় অ্যাডহক মোড বেসিক সার্ভিস সেটের। ঠিক আছে, কোনো অ্যাক্সেস পয়েন্ট নাই। হুম। আর যদি অ্যাক্সেস পয়েন্ট থাকে, যদি অ্যাক্সেস পয়েন্ট থাকে তাহলে তোমার এটা হবে ইনফ্রাস্ট্রাকচার মোড। ইনফ্রাস্ট্রাকচার বলার কারণও আছে, কারণ হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট গুলা বসানো হচ্ছে, এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের মতো। তোমাদের ভার্সিটিতে দেখছো তো না, অ্যাক্সেস পয়েন্ট বসানো মানে হচ্ছে ওইটা ওই জায়গায় ওইটা স্টেশনারি একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ঠিক না? তাহলে এটা একটা ইনফ্রাস্ট্রাকচার না, এই জন্য এটাকে বলছে ইনফ্রাস্ট্রাকচার। তাহলে বেসিক সার্ভিস সেটে একটা অ্যাক্সেস পয়েন্ট এবং অনেকগুলা ধরো মোবাইল স্টেশন, মোবাইল তোমার ল্যাপটপ বা তোমার মোবাইল ডিভাইস, স্মার্টফোন, তাহলে সবাই এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে একজন আরেকজনের কাছে ডেটা পাঠাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ও যদি ওর কাছে কোনো ডেটা পাঠাতে চায়, এই স্টেশনটা প্রথমে অ্যাক্সেস পয়েন্টকে পাঠাবে, তারপর অ্যাক্সেস পয়েন্ট থেকে এই ডেটাটা যাবে। এখানে ডিরেক্ট একজন আরেকজনকে পাঠাচ্ছে না, সব কমিউনিকেশন অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার, আর অ্যাডহকটাতে কেমন হচ্ছে? অ্যাডহকটাতে ডিরেক্ট একজন, ও যদি ওকে ডেটা পাঠাতে চায় ওকে ওকে পাঠাইলো, আবার ও ওকে পাঠাইলো, আবার ও ওকে ডিরেক্ট পাঠালো, আবার ও ওকে ডিরেক্ট পাঠালো। ঠিক আছে, জি স্যার। এবার হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিসেস। তো এটা স্যার ওখানে অ্যাক্সেস পয়েন্ট আমি কেন ইউজ করতেছি, আমি যদি ডিরেক্ট পাঠাইতেই পারি? এটা আসলে একটা হচ্ছে তোমার সবার রেঞ্জ তো থাকবে না, ওয়্যারলেস রেঞ্জ সবার একটা ইয়ের মধ্যে থাকবে না। তোমার রেঞ্জটাকে বৃদ্ধি করার জন্য তুমি অ্যাক্সেস পয়েন্ট লাগবে তোমার। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্ট ইউজ করলে তোমার রেঞ্জটা অনেক বেড়ে যাচ্ছে, জি 100 স্যার, মিটারে থ্যাংক চলে ইউ। যাচ্ছে ধরো। ঠিক আছে, তারপরে হলো তোমার অ্যাক্সেস পয়েন্ট না থাকলে এখানে কিন্তু সিকিউরিটিটা অনেক মানে ইয়ে হবে, মানে সিকিউরিটিটা ম্যানেজ করা বা যে কোনো, ঠিক না? তোমার রাউটার বা একটা এরকম একটা পয়েন্ট থাকলে ওইটার সাথে ওইটা দিয়ে তুমি অনেক কিছু ম্যানেজ করতে পারো, কিন্তু এখানে তোমার ওইভাবে ম্যানেজ করতে পারবে না সবকিছু। ঠিক আছে, এখন তোমার বাসার জি ওয়্যারলেস স্যার। ল্যানটাকেই তুমি চিন্তা করো, তোমার বাসার ওয়্যারলেস ল্যানটাকেই তুমি অনেক কিছু ম্যানেজ করতে পারো না? তোমার বাসার রাউটারটা দিয়ে অনেক কিছু ম্যানেজ করতে পারো না? জি স্যার। আচ্ছা, তাহলে এইসব কারণেই তোমার এটা ইউজ হচ্ছে। তো এখন আমাদের ভার্সিটিতে যেটা আছে এটা কিন্তু এটা এক্সটেন্ডেড সার্ভিস সেট। আমাদের ভার্সিটিতে যে ল্যানটা আছে, মানে ওয়্যারলেস ল্যানটা আছে, ওইটা হলো এরকম। ওখানে কিন্তু অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট আছে না, অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট আছে। প্রতিটা প্রতিটা ফ্লোরেই তো অ্যাক্সেস পয়েন্ট আছে অনেক, কোনো কোনো বিল্ডিং এ না?
যেমন ধরো সিএসসি বিল্ডিং এ তোমার প্রতিটা ফ্লোরে অ্যাক্সেস পয়েন্ট আছে না, দেখছো না? জি স্যার, দেখছিলাম। তাহলে এরা কিন্তু তাহলে এটা হলো এক্সটেন্ডেড সার্ভিস সেট। ওয়্যারলেস ল্যানের এই মুডটা হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস সেট, যেখানে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট থাকবে। হ্যাঁ, এবং এই অ্যাক্সেস পয়েন্ট গুলো কিন্তু ওয়্যার্ড নেটওয়ার্কের অংশ। এরা কিন্তু আবার ওয়্যারের সাথে কানেক্টেড, দেখবা তুমি খেয়াল করলে এরা এরা দেখবা এরা ওয়্যার্ড নেটওয়ার্কের অংশ, এই অ্যাক্সেস পয়েন্ট গুলো। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু মূল ওয়্যার্ড নেটওয়ার্কটার সাথে কানেক্টেড হয়েছে। বুঝতে পারছো? এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা বলতেছে, এটা হলো আমাদের ভার্সিটির যে ওয়্যার্ড নেটওয়ার্কটা গেছে, যে ওয়্যার গুলো কিন্তু একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং এ কিন্তু গেছে। ঠিক আছে, হয়তো ফাইবার ফাইবার গেছে আর কি, একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ ফাইবার কানেক্ট, ফাইবার আসছে। তারপর তোমার আহ, ইয়ে ইয়ে করছে, অ্যাক্সেস পয়েন্ট দিয়ে এক একটা ফ্লোরে তুমি এক একটা অ্যাক্সেস পয়েন্ট বসাইছো, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু ব্যাক এন্ডে অ্যাক্সেস পয়েন্ট গুলো ওয়্যারের সাথে কানেক্টেড, ওয়্যার নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসো, A02.11 তিন ধরনের স্টেশন থাকে। একটা হচ্ছে তোমার নো ট্রানজিশন, আরেকটা হচ্ছে বিএসএস ট্রানজিশন, আরেকটা হচ্ছে ইএসএস ট্রানজিশন। ঠিক আছে, তিন ধরনের মোবিলিটি। ঠিক আছে, তিন ধরনের মোবিলিটি থাকে। একটা হচ্ছে নো ট্রানজিশন, একটা হচ্ছে বিএসএস ট্রানজিশন, আর একটা হচ্ছে ইএসএস ট্রানজিশন। তাহলে নো ট্রানজিশন মানে হচ্ছে স্টেশনারি, যদি কোনো তোমার নেটওয়ার্কে 802.11 এর মধ্যে কোনো স্টেশনারি নোড থাকে যেটা মুভি করতেছে না, এটা হচ্ছে নো ট্রানজিশন। ঠিক আছে, this mobility is either stationary, আচ্ছা আচ্ছা সরি, এটা or moving only inside a BSS। ঠিক আছে, অথবা যদি বিএসএস একটা বিএসএস এর মধ্যে মুভ করে, এটা হলো তোমার নো ট্রানজিশন। যেমন ধরো এটা এটা যদি এই 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 অ্যাক্সেস পয়েন্টের মধ্যে এই এই এরিয়ার মধ্যে মুভ করে, তাহলে এটা হলো নো ট্রানজিশন। ঠিক আছে, এটা থেকে এটাতে যদি মুভ করে বিএসএস এর ইন্টার বিএসএস মোবিলিটি যদি থাকে, একটা বিএসএস থেকে আরেকটা বিএসএস মোবিলিটি থাকে, মুভ করে কোনো একটা স্টেশন, তাহলে এটাকে বলতে হলো তোমার বিএসএস ট্রানজিশন। আর যদি তোমার একটা ইএসএস থেকে এরকম একটা ইএসএস থেকে আরেকটা ইএসএস এ মুভ করে, এটা থেকে আরেকটা ইএসএস এ মুভ করে কোন একটা স্টেশন, তাহলে এটাকে বলবে ইএসএস ট্রানজিশন। ঠিক আছে, এটাকে বলা হয় ইএসএস ট্রানজিশন। হুম, তুমি যদি বিএসএস ট্রানজিশন করো, মানে একটা একটা অ্যাক্সেস পয়েন্টের এরিয়া থেকে আরেকটা অ্যাক্সেস পয়েন্টের এরিয়াতে যাও, হয়তো মোবিল তোমাকে মোবিলিটি, তোমার কানেকশনটা আনইন্টারাপ্টেড থাকবে তুমি যদি এটা থেকে এটাতে মুভ করো। ঠিক আছে, ধরো তুমি মুভ করতেছো, তুমি উপর তলা থেকে নিচের তলায় চলে আসছো ভার্সিটির ওয়্যারলেস লাইনে কানেক্টেড অবস্থায়, তাহলে তুমি একটা অ্যাক্সেস পয়েন্টের এরিয়া থেকে আরেকটা অ্যাক্সেস পয়েন্টের এরিয়াতে চলে গেলা, এটা কি কানেক্টেড থাকে? দেখছো তোমরা এরকম মুভ করা অবস্থায় মোবাইল নিয়ে কানেক্টেড হয়ে একতলা থেকে আরেক তলায় গেলে, দেখছো কানেক্টেড থাকে নাকি ডিসকানেক্ট স্যার হয়ে, চেঞ্জ হয়। ডিসকানেক্টেড হয়ে যায়, আবার নতুন করে কানেক্ট জি হইতে হয়, নতুন করে কানেক্ট হইতে হয় না? হুম, একটা স্যার, এক ফ্লোর থেকে যখন আমি মনে করেন, স্যার এটা কি মানে সেম ফ্লোরে বলতেছেন, মানে এটা সেম বিল্ডিং এ বলতেছেন? এটা যদি বিল্ডিং যদি অনেক বড় হয় তাহলে এক ফ্লোরে তুমি, আচ্ছা আমাদের ওখানে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ধরি, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে কানেক্টেড থাকে? থাকে না, না? তা থাকে না যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার নিশ্চয়ই তোমার নেটওয়ার্ক মোবিলিটির ব্যাপার, এটা হ্যান্ডেল করার ওয়ে আছে। হুম, এটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আরো ভালো বলতে পারবে, তোমাদের এই আইটি তে যারা আছে ওরা ভালো বলতে পারবে। ঠিক আছে, তো তবে আমি আমার যতটুকু মনে পড়ে ভার্সিটিতে
আমাদের এখানে মনে হয় ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু মানে আমি দেখছিলাম বাইরে, আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হয় আমি যখন মুভ করতাম মোবাইল ওয়াইফাই অন রেখে, কিছু কিছু ক্ষেত্রে কানেকশনটা আনইন্টারাপ্টেড থাকতো মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে বিএসএস। ইন্টারাপ্টেড বলতে কি মানে একটা থেকে ডিসকানেক্ট হয়ে আরেকটার সাথে সাথে সিমালটেনিয়াসলি কানেক্ট হয়ে যেত এটাই, না নাকি সেমটাই আপনার সারাক্ষণ কানেক্টেড থাকে, ওটা রেঞ্জ না, অনেক তুমি বেশি বুঝবাও সেক্ষেত্রে? না, তুমি বুঝবাও না রেঞ্জের জন্য না। তুমি যে একটা একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে আরেকটা অ্যাক্সেস পয়েন্টের আন্ডারে চলে যাচ্ছ, এটা তুমি বুঝবাও না। ঠিক আছে, এটা তুমি বুঝবাও না, অ্যাজ এ ইউজার তুমি এটা বুঝবা না। ঠিক আছে, এটাকে বলে হ্যান্ড ওভার। ঠিক আছে, এই হ্যান্ড ওভারটা তুমি মোবাইলের কথাও চিন্তা করো। তুমি মনে করো মোবাইলে এখন আমরা এতক্ষণ আমরা ওয়্যারলেস লাইনের কথা বললাম, ওয়াইফাই এর কথা বলতেছি। ওয়াইফাই এ যেমন অ্যাক্সেস পয়েন্ট আছে, মোবাইলে তোমার মোবাইলে তুমি কথা বলতেছো, কথা বলতে বলতে তুমি একটা বেস স্টেশন, তোমার একটা বিল্ডিং এর উপর একটা বেস স্টেশন আছে। এখন তুমি মনে করো উম, এখানে ধরো চকবাজারে হাঁটতে হাঁটতে তুমি ইয়ের দিকে চলে গেলাম, চকবাজারের মোড় থেকে হাঁটতে হাঁটতে চট্টেশ্বরী রোডের দিকে চলে গেলাম। ঠিক আছে, এখন চট্টেশ্বরী রোডে যেতে 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 তোমার মোবাইলে কথা বলতেছো এদিকে তোমার ফ্রেন্ডের সাথে, যেতে যেতে তোমার তুমি কিন্তু একটা বেস স্টেশনের এরিয়া থেকে বের হয়ে গেছো। ঠিক আছে, চকবাজারের বেস স্টেশন যেটা আছে, টাওয়ার যেটা আছে, ওই টাওয়ারের এরিয়া থেকে বের হয়ে তুমি চট্টেশ্বরী রোডে সিজিএস এর ওখানে যে বেস স্টেশনটা আছে ওইটার সাথে কানেক্ট হয়ে গেছে। তাহলে তাহলে এটা কিন্তু তুমি মোবাইলে বুঝবা না, হ্যান্ড ওভার হয়ে গেছে, স্মুথলি হ্যান্ড ওভার হয়ে গেছে তোমার কলটা। ঠিক আছে না? বুঝছো? জি স্যার, এটা এটা বুঝবো না আসলে। হ্যাঁ। তাহলে এটাকে বলা হয় হ্যান্ড ওভার। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আহ, আমার মাস্টার্স থিসিসে ছিল তোমার পজিশনিং সিস্টেম হ্যান্ড ওভার নিয়ে। ঠিক আছে, পজিশনিং সিস্টেম হ্যান্ড ওভার, এটা তোমার কল হ্যান্ড ওভার বা এরকম না, এটা হলো পজিশনিং সিস্টেম হ্যান্ড ওভার। তো যাই হোক, ওইটা ওইটা জিনিসটা হচ্ছে এরকম, তোমার পজিশনিং সিস্টেম তোমাকে যে তোমার যে পজিশনটা দিচ্ছে, তুমি জিপিএস এর আন্ডারে আসছো কিন্তু তুমি ঘরের ভিতরে ঢুকে গেলে, এখন তো তুমি জিপিএস পাবা না, তাহলে তোমার পজিশনিংটা তুমি কিভাবে, তোমাকে ওয়াইফাই দিয়ে পজিশনিং করতে হবে, তাহলে তোমার স্মুথলি তোমার এই পজিশনিংটা যাতে কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেড ভাবে হয়, এটা নিয়ে ছিল আমার মাস্টার্স থিসিস। ঠিক আছে, স্যার আমাকে ইন্টারাপ্টেড ভাবে কেমন হবে তাহলে? এই তো মানে জিনিসটা হলো, প্রবলেমটা ছিল এরকম যে তুমি যখন তোমাকে পজিশনিং, তুমি একটা লোকেশন বেসড অ্যাপ্লিকেশন ইউজ করতেছো। এখন লোকেশন বেসড অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হলে তোমাকে সবসময় আনইন্টারাপ্টেড পজিশনিং তোমাকে দিতে হবে, কারণ তোমার লোকেশন অ্যাপ্লিকেশনটাই তোমার পজিশনের উপর ডিপেন্ড করে, তোমার পজিশন ডেটার উপর ডিপেন্ড করে। কিন্তু তখন আমাদের যে অ্যাপগুলো ছিল, ওগুলো দেখা যেত আমরা যখন ট্রানজিশন করতেছি মোবাইলে, ইনসাইড থেকে আউটসাইডে যাচ্ছি বা আউটসাইড থেকে ইনসাইডে ঢুকতেছি, তখন আমাদের স্মুথ হ্যান্ড ওভারের ওয়েটা ছিল না। ঠিক আছে, মানে তখন আমাদের পজিশনিং সিস্টেমটা ইন্টারাপশন হয়ে যেত। তো আমার কাজ ছিল হচ্ছে এটাকে স্মুথলি হ্যান্ড ওভারের জন্য একটা ওয়ে তৈরি করা। যখন তুমি বাইরে বের হয়ে যাবা, জিপিএস যদি পাও জিপিএস হবে, আর যদি জিপিএস কোনো কারণে না পায় তাহলে তোমার ওয়্যারলেস লাইন যেটা আছে ওয়াইফাই, ওইটা দিয়ে তোমাকে পজিশনিংটা দিবে, পজিশনটা দিবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন কথা এগুলো বলতে গেলে ক্লাসের ইয়ে হচ্ছে। এবার আসো, আমরা বিএসএস ট্রানজিশন, ইএসএস ট্রানজিশন এগুলো করতে গিয়ে মোবিলিটি মোবিলিটি করতে গিয়ে অনেক জায়গায় চলে গেছি। তাহলে 802.11 এর ম্যাক সাব লেয়ারের দুইটা আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কোঅর্ডিনেশন ফাংশন আর একটা হচ্ছে পয়েন্ট কোঅর্ডিনেশন ফাংশন। ঠিক আছে, ডিসিএফ এবং পিসিএফ। তো ডিস্ট্রিবিউটেড কোঅর্ডিনেশন ফাংশনটার জন্য তোমার একটা প্রোটোকল আছে, ওটা হলো তোমার সিএসএমএ, সিরিয়াস মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স। এখানে আমরা মাল্টিপল অ্যাক্সেস, অনেকজন অ্যাক্সেস করার জন্য যে প্রোটোকলটা ইউজ করব ওয়্যারলেস ল্যানে, এটা হচ্ছে সিএসএমএ সিএ।
এখানে আমরা সিডি ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে ওয়্যার্ডে আমরা সিডি ইউজ করে কলিশনটা ডিটেক্ট করতে পারবো, কিন্তু ওয়্যারলেসে তুমি কলিশন ডিটেক্ট মানে কলিশন হওয়াটা ওয়্যারলেসের জন্য খুবই এক্সপেন্সিভ। ওয়্যারলেস মিডিয়ামের জন্য, ওয়্যার্ড নেটওয়ার্কের জন্য এটা তেমন ব্যাপার না। ওয়্যার্ড নেটওয়ার্কে অনেক ব্যান্ডউইথ থাকে, ঠিক আছে? তো কিছু কলিশন হোক সমস্যা নাই, আমি পাঠাইলাম, ফ্রেম পাঠাইলাম, কলিশন হইলে ওইটা ডিটেক্ট করে আবার পাঠাবো। তাহলে যথেষ্ট ব্যান্ডউইথ আছে এটার জন্য ওয়্যার্ড নেটওয়ার্কে। বাট ওয়্যারলেস নেটওয়ার্কে যদি তুমি এভাবে কলিশনের জন্য ব্যান্ডউইথ নষ্ট করো, তাহলে এটা ভালো হবে না। ওই জন্য ওয়্যারলেস নেটওয়ার্কে তোমার আহ, এটা খুব কস্টলি কলিশনটা, ঠিক আছে? ওই জন্য এই সিডি টাইপের কলিশন ডিটেকশন টাইপের প্রোটোকল ওয়্যারলেস লাইনে ইউজ হয় না। রাদার তুমি ওয়্যারলেস লাইনে চেষ্টা করবা হচ্ছে কলিশন যাতে অ্যাভয়েড করতে পারো তুমি, কলিশন যাতে অ্যাভয়েড করতে পারো, সিএ, কলিশন অ্যাভয়েডেন্স, ঠিক আছে? তারপর 2 নাম্বার হচ্ছে তুমি যদি কলিশন আছে এরকম প্রোটোকল ইউজ করতে চাও, তারপরও তোমার ওয়্যারলেস লাইনে একটা প্রবলেম আছে। ওয়্যার্ড লাইনে হচ্ছে মানে এটা গ্যারান্টিড যে একটা ওয়্যারের সাথে কানেক্টেড থাকলে কলিশনটা ওরা ডিটেক্ট করতে পারবে, যেহেতু একটা ওয়্যারের সাথে ওরা কানেক্টেড, এটার সব প্রান্তেই শুনবে। কিন্তু ওয়্যারলেস লাইনে কিন্তু এরকম কোনো গ্যারান্টি নাই, কারণ ওয়্যারলেস লাইনে একজন আরেকজনের রেঞ্জের বাইরে থাকতে পারে, ঠিক আছে? একজন আরেকজনের রেঞ্জের, এই যদি এই যে রেঞ্জের বাইরে থাকে, ওয়্যারলেস রেঞ্জের বাইরে থাকে, ঠিক আছে? একজনের রেঞ্জ, আমরা তো ওয়্যারলেসকে এভাবে দেখাই না, তো এই যদি এর রেঞ্জের বাইরে থাকে, তাহলে তোমার কখনোই বুঝতেই পারবে না যে কলিশন হয়েছে কি হয় নাই, এটার ফিডব্যাকও পাবে না কোনো, কলিশন হয়েছে কি হয় নাই, কারণ রেঞ্জেরই বাইরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার সাথে রিলেটেড একটা জিনিস আছে, এটা হচ্ছে হিডেন স্টেশন প্রবলেম, ওইটা আমরা দেখবো। তারপর হচ্ছে তোমার 3 নাম্বার ব্যাপার হচ্ছে আহ ঠিক আছে, ওইটাই, এটা এটা আমি বলে ফেলছি অলরেডি। আরেকটা হচ্ছে হিডেন স্টেশন প্রবলেম। হিডেন স্টেশন প্রবলেমটাতে আসতেছি আমরা, ঠিক আছে? হিডেন স্টেশনের প্রবলেমের কারণেও কলিশন ডিটেক্ট করতে পারবে না, এটাতে আসতেছি আমরা। তাহলে ওয়্যার্ড ল্যানে কলিশন ডিটেকশনটা হচ্ছে গ্যারান্টিড, যেহেতু একটা ওয়্যারের মধ্যেই ওরা থাকে, একটা ওয়্যারের মধ্যেই ওদের পুরো ইয়েটা, ঠিক আছে? এটা গ্যারান্টিড। বাট ওয়্যারলেস ল্যানে এটা গ্যারান্টিড না, কারণ তোমার রেঞ্জের মধ্যে না থাকলে, তোমার মোবাইলের রেঞ্জ হচ্ছে 5-10 মিটার, তুমি তোমার মোবাইলটা যদি তোমার রেঞ্জের মধ্যে না থাকে, তুমি তোমার স্টেশন কলিশন ডিটেকশন করবে কিভাবে? বুঝতে পারছো? বাট জি স্যার। ওয়্যার্ড নেটওয়ার্কে আমরা তো লেংথ নির্দিষ্ট করেই আমরা বলছি, লেংথটা হচ্ছে 200 মিটার। তো 200 মিটার আমরা বলছি এমন ভাবে চিন্তা করে যাতে 200 মিটার বলছি আমরা, এবং আমরা বলছি যে হ্যাঁ, এটা গ্যারান্টিড যে এই 200 মিটারের মধ্যে যদি কোনো কলিশন হয়, এটা স্টেশনগুলো ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? কারণ ওই ওয়্যারটার লেংথ 200 মিটার, এবং 200 মিটারের মধ্যে যত ধরনের কলিশন হবে সবাই এটা শুনবে, ডিটেক্ট করতে পারবে সব স্টেশনগুলো। কিন্তু ওয়্যারলেস ল্যানে এরকম কোনো গ্যারান্টি নেই রেঞ্জের। এরপরে আসো তোমার ওয়্যারলেস ল্যানের ডিস্ট্রিবিউটেড কোঅর্ডিনেশন ফাংশনের অংশ হিসেবে আমরা দেখতেছি নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টর। এটা কি? নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টরটা কি? তাহলে মনে করো ওয়্যারলেস ল্যানে একটা স্টেশনের একটা ফ্রেম পাঠানোর আছে, ওয়্যারলেস ল্যানে একটা স্টেশনের একটা ফ্রেম পাঠানোর আছে। একটা ফ্রেম যদি পাঠানোর থাকে, সে কি করে প্রথমে আরেকটা ফ্রেম পাঠায়, তার মূল ডেটা ফ্রেমটা পাঠানোর আগে আরেকটা ফ্রেম পাঠায়, ওইটাকে বলা হয় আরটিএস ফ্রেম। আরটিএস মানে হচ্ছে রিকোয়েস্ট টু সেন্ড, রিকোয়েস্ট টু সেন্ড। সে কি করে একটা মূল কোনো স্টেশনের যদি কোনো একটা ডেটা ফ্রেম পাঠানোর থাকে, সেই ফ্রেম পাঠানোর আগে সে কি করে একটা আরটিএস ফ্রেম পাঠায়, ঠিক আছে? এখন ওই আরটিএস ফ্রেমে থাকে কতক্ষণ পর্যন্ত সে মূল ফ্রেমটা কতক্ষণ পর্যন্ত চ্যানেলটা অকুপাই করে রাখবে, এটা আরটিএস ফ্রেমের মধ্যে থাকে। তো যেসব স্টেশন এটা দ্বারা আহ, এটা দ্বারা এফেক্টেড হবে, মানে যতক্ষণ তো ওই এই স্টেশনটা যতক্ষণ চ্যানেল অকুপাই করে রাখবে, ততক্ষণ তো অন্যরা পাঠাতে পারবে না, ঠিক আছে?
তো অন্য স্টেশনগুলো কি করে, ওই আরটিএস ফ্রেম দেখে একটা নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টর তৈরি করে। নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টরটা হচ্ছে একটা টাইমার, ঠিক আছে, একটা টাইমার তৈরি করে। এই টাইমারটা কতক্ষণ অকুপাই করবে এটার জন্য একটা টাইমার তৈরি করে। তো যখন এই টাইমারটা শেষ হয় তখন অন্য স্টেশনগুলো বুঝে যে এই আহ, এই টাইমটা শেষ হয়, তখন অন্য স্টেশনগুলো বুঝে যে এখন চ্যানেলটা ফ্রি আছে, তখন তারা তাদের ডেটা পাঠাতে পারবে। ঠিক আছে। আহ, এই মানে জিনিসটা হচ্ছে এরকম, এটাকে আরটিএস পাঠাইছে, ওর কাছে একটা ফ্রেম পাঠানোর আছে, এ বি কে একটা ফ্রেম পাঠাবে। তাহলে ও কি করবে, ফ্রেমটা পাঠানোর আগে একটা আরটিএস পাঠাবে। আরটিএসটা পাঠানোর পরে বি বি কি করবে, একটা সিটিএস পাঠিয়ে দিবে। সিটিএস মানে হচ্ছে ক্লিয়ার টু সেন্ড, আরটিএস মানে রিকোয়েস্ট টু সেন্ড, আর সিটিএস মানে হচ্ছে ক্লিয়ার টু সেন্ড। তাহলে ইউ ক্যান সেন্ড, তার মানে হচ্ছে সিটিএস যখন পাবে তখন ও বুঝবে যে ও এখন তার মূল ফ্রেমটা পাঠাতে পারে। ক্লিয়ার টু সেন্ড মানে সিগন্যাল দিল। হ্যাঁ, এটা যখন পাবে তখন এটা পাওয়ার পর, সিটিএস পাওয়ার পর তার মূল ডেটা ফ্রেমটা পাঠিয়ে দিবে। ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে আরটিএস সিটিএস এর মধ্যে পাঠানোর সময় যদি কোনো কলিশন হয়, আরটিএস সিটিএস পাঠানোর সময় যদি কোনো কলিশন হয়, তখন কিছু করার নাই। তখন আহ, ওইটা ওইটাতে কিছু করার নাই, এটাকে হ্যান্ডেল করার কোনো ওয়ে নেই। বাট আরটিএস আর সিটিএস এর এক্সচেঞ্জটা যদি সাকসেসফুলি হয়ে যায়, তাহলে বি এর রেঞ্জের মধ্যে মনে করো সি আছে। তাহলে বি যখন সিটিএস পাঠাচ্ছে তখন বি সিটিএসটা সি কেও পাঠাচ্ছে। ঠিক আছে। সি বুঝবে যে সিটিএসটা মানে হচ্ছে বি এ কে পাঠানোর অনুমতি দিচ্ছে, তখন সি কি করবে, তার কোনো ট্রান্সমিশন থাকলেও সে চুপ করে থাকবে, সে পাঠাবে না। ঠিক আছে। সি যখন সিটিএসটা পাবে, সিটিএসটা এও পাবে, সিও পাবে। সি যখন পাবে তখন সে বুঝবে যে আমি এখন, যেহেতু এখন এ পাঠাবে, এ কে এ কে সিটিএস দেওয়া হয়েছে, ক্লিয়ার টু সেন্ড বলা হয়েছে, সেহেতু আমি এখন না পাঠাই। সি বলবে আমি এখন না পাঠাই, আমি পরে এটা পাঠাবো। ঠিক আছে। তাহলে আরটিএস সিটিএস দিয়ে তুমি যেটা করতেছো এসেনশিয়ালি, ওটা হলো কলিশন অ্যাভয়েডেন্স করতেছো, কলিশন অ্যাভয়েডেন্স আরটিএস সিটিএস মেকানিজমটার মাধ্যমে। ঠিক আছে। আরটিএস এবং সিটিএস এগুলো হচ্ছে স্পেশাল কতগুলা কন্ট্রোল ফ্রেম। ঠিক আছে। কিন্তু যখন আরটিএস সিটিএস এর পাঠানোর সময় যদি কলিশন হয়ে যায়, তো আরটিএস এর সাথে আরেকটা ডেটা যদি কলিশন হয় বা সিটিএস এর সাথে কলিশন হয়, তখন কিছু করার নেই। ঠিক আছে। কিন্তু এক্সচেঞ্জটা যদি সাকসেসফুলি হয়ে যায় আরটিএস সিটিএস এর, তাহলে তার কলিশন হবে না পরবর্তী ডেটা ফ্রেম পাঠানোর সময়। ঠিক আছে। এরপরে পয়েন্ট কোঅর্ডিনেশন ফাংশন একটা আছে, এটা আরেকটা অপশনাল অ্যাক্সেস মেথড। মানে আমরা যে দেখলাম ডিস্ট্রিবিউটেড কোঅর্ডিনেশন ফাংশন হচ্ছে একটা অ্যাক্সেস মেথড, ওখানের মধ্যে একটা অ্যাক্সেস মেথড আছে। মানে কিভাবে কে কাকে অ্যাক্সেস করতেছে, সিটিএস আরটিএস যেমন দিয়ে যেমন অ্যাক্সেস করতেছে, এরকম পয়েন্ট কোঅর্ডিনেশন ফাংশন হচ্ছে আরেকটা অপশনাল অ্যাক্সেস মেথড। ঠিক আছে। এটাও তোমার ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ। তো এটা তোমার ডিস্ট্রিবিউটেড কোঅর্ডিনেশন ফাংশনের অন টপ ইমপ্লিমেন্ট করা হয়, এটার ডিটেল আর যাচ্ছি না। ঠিক আছে। তারপরে হচ্ছে 802.11 এর মধ্যে কয় ধরনের ফ্রেম টাইপ আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ফ্রেম। ঠিক আছে। এগুলো হচ্ছে ইনিশিয়াল কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য ইউজ হয় স্টেশন এবং অ্যাক্সেস পয়েন্ট গুলোর মধ্যে। আরেকটা হচ্ছে কন্ট্রোল ফ্রেম। কন্ট্রোল ফ্রেম ইউজ হয় তোমার চ্যানেল অ্যাক্সেস করার জন্য, যেমন আরটিএস সিটিএস এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্রেম। আরটিএস সিটিএস কন্ট্রোল ফ্রেমের এক্সাম্পল। আরটিএস আরটিএস সিটিএস এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্রেমের এক্সাম্পল, এবং অ্যাকনোলেজমেন্টের জন্য ইউজ করা হয়। চ্যানেল অ্যাক্সেসের জন্য কিন্তু এগুলো ইউজ করা হচ্ছে, চ্যানেল অ্যাক্সেসের জন্য। ঠিক আছে। চ্যানেল অ্যাক্সেসের জন্য এগুলো ইউজ করা হচ্ছে আরটিএস সিটিএস। আর একটা অ্যাকনোলেজমেন্টের জন্য ইউজ করা হয়, তুমি একটা ফ্রেম পাইছো, ওইটা তুমি অ্যাকনোলেজ করবা, সেই জন্য কন্ট্রোল ফ্রেম তুমি ইউজ করবা। 3 নাম্বার তাহলে অবশ্যই ডেটা ফ্রেম।
সরি, এটা মনে হয় চলে গেছে সামহাউ। 3 ধরনের ফ্রেম ইউজ করা হয় বলছে না? 3 নাম্বার হচ্ছে ডেটা ফ্রেম, যেটা বুঝতেই পারতেছো তোমার মূল ডেটা নিয়ে যাবে, তোমার মূল ডেটা নিয়ে যাবে এই ফ্রেমগুলো। ঠিক আছে? এই যে আমরা যেই ফ্রেমিং মেথডটা পড়ছি আমরা, বিট ওরিয়েন্টেড ফ্রেমিং, বাইট ওরিয়েন্টেড ফ্রেমিং এগুলো পড়ছি না? তোমার ওখানে ফ্রেম, মূল ডেটা থাকে এবং অ্যাড্রেস থাকে, ওগুলো হচ্ছে ডেটা ফ্রেম। বুঝতে পারছো? তোমার ডেটা গুলো অ্যাকচুয়ালি এই ফ্রেম গুলোই নিয়ে যাবে, ডেটা ফ্রেম। তাহলে ডেটা ফ্রেমে একটা তোমার সোর্স অ্যাড্রেস থাকবে, তারপর একটা ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? তারপর তোমার ডেটা থাকবে যেটা একদম মূল ডেটা, তারপর হচ্ছে তোমার এই এগুলো আর কি। তারপর তোমার সিআরসি থাকবে। সিআরসিটা কেন থাকে? কোনো এরর হয়েছে নাকি চেক করার জন্য। ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? জি স্যার। ওকে, এগুলো আমরা পড়ছি অলরেডি। এই ফ্রেমের স্ট্রাকচার গুলো কিরকম হয় আমরা পড়ছি। তারপর হচ্ছে হিডেন, ওয়্যারলেস LAN-এ হিডেন স্টেশন প্রবলেম এবং এক্সপোজড স্টেশন প্রবলেম, দুইটা জিনিস আছে। এগুলো কি? হিডেন স্টেশন প্রবলেম এবং এক্সপোজড স্টেশন প্রবলেম। হিডেন স্টেশন প্রবলেমটা হচ্ছে তোমার বি এর রেঞ্জ দেখো, বি এর রেঞ্জ দেখো, এ এর রেঞ্জ দেখো, সি এর রেঞ্জ দেখো। ঠিক আছে? বি কিন্তু সি কে দেখতেছে না। ঠিক আছে না? বি সি কে দেখতেছে না, বি এ কে দেখতেছে না। ঠিক আছে? এখন যদি তোমার বি যদি, তাহলে সি কে, সি যেহেতু ওয়্যারলেস রেঞ্জের মধ্যে নাই বি এর, হ্যাঁ, ঠিক আছে? এখন যদি তোমার বি যদি এ কে ডেটা পাঠায়, হ্যাঁ, এই অবস্থায় সি এর যদি ডেটা পাঠানো থাকে এ কে, ঠিক আছে, বি এ কে ডেটা পাঠাচ্ছে, কিন্তু সি যেহেতু বি এর রেঞ্জের মধ্যে নাই, এই অবস্থায় যদি সি ডেটা পাঠাতে যায়, সি যদি রেঞ্জের মধ্যে থাকতো বি এর, তাহলে সি বুঝতো যে বি ডেটা পাঠাচ্ছে, তাহলে তখন সে ডেটা পাঠানো থেকে বিরত থাকতো। কিন্তু যেহেতু সি রেঞ্জের মধ্যে নাই, ওয়্যারলেস রেঞ্জের মধ্যে নাই বি এর, সেহেতু সে বুঝতেছে, সে জানে না যে বি এ কে ডেটা পাঠাচ্ছে। সে সি তাইলে তোমার এ কে ডেটা পাঠাতে যাবে। সি যখন এ কে ডেটা পাঠাতে যাবে তখন এট এ টাইম, তখন কলিশন হবে। বুঝছো? তাহলে সি ইজ হিডেন ফ্রম সি, বি না, সি ইজ হিডেন ফ্রম বি অ্যান্ড সি ইজ হিডেন ফ্রম বি অ্যান্ড বি ইজ হিডেন ফ্রম সি। ঠিক না? একজন আরেকজনের ওয়্যারলেস রেঞ্জের বাইরে। ঠিক আছে? বুঝছো? বি আর সি একজন আরেকজনের ওয়্যারলেস রেঞ্জের বাইরে, এটাকেই বলছি আমরা হিডেন। ঠিক আছে? স্যার আগের স্লাইডটা একটু আরেকবার জানতো। স্যার এখানে কি বি এ কে পাঠাতে চাচ্ছে নাকি এ বি কে পাঠাচ্ছে? বি এ কে পাঠাচ্ছে। স্যার বি যখন এ কে পাঠাতে যাচ্ছে, এ তখন ক্লিয়ার টু সেন্ড বি আর সি তোমরাকেই দিবে না? হুম, বুঝি নেই। বি যখন এর কাছে রিকোয়েস্ট করবে আরটিএস দিবে, তখন এ তখন ওই আচ্ছা, সিটিএস টা আরটিএস, দিবে না? আরটিএস এর কথাই আসেনি আমরা এখনো। আরটিএস ও ছাড়া, আচ্ছা আচ্ছা। আরটিএস যদি না আচ্ছা থাকে, আরটিএস যদি না থাকে তখন কলিশন জি। হবে। আচ্ছা আরটিএস, জি স্যার এখন বুঝছি। আচ্ছা এই এটাকে প্রিভেন্ট করার ওয়েটাই হচ্ছে অ্যাকচুয়ালি আরটিএস সিটিএস। জি স্যার ঠিক আছে? এখন বুঝছি বুঝছি। জি তাহলে স্যার। যদি আরটিএস না থাকতো তাহলে কিন্তু কলিশন হইতো, কিন্তু যেহেতু আরটিএস সিটিএস আছে, ডি কি করবে প্রথমে, এ কে আরটিএস পাঠাবে। এ যখন আরটিএস পাবে, এ এ বি কে বলবে ঠিক আছে তুমি পাঠাতে পারো সিটিএস, দিবে। কাকে দিবে? এ কেও দিবে, আবার এ কেও দিবে। সি যেহেতু বুঝলো এখন যে সিটিএস, এ বি এর জন্য সিটিএস দিছে, সি যেহেতু এটা বুঝলো, সি তো রেঞ্জের মধ্যে আছে, সি যখন এটা বুঝলো, তাহলে সি আর পাঠাবে না, কাজেই আহ, আর কোনো কলিশন হবে না। তাহলে আমরা হিডেন স্টেশন প্রবলেমটার কারণে, যেই হিডেন স্টেশন প্রবলেমের কারণে যে ইয়েটা হয়, কলিশনটা হয়, ওটাকে আমরা সলভ করতে পারি কি দিয়ে? সিটিএস আর টিএস দিয়ে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। ওকে। এরপরে হলো আরেকটা হলো এক্সপোজড স্টেশন প্রবলেম।
এক্সপোজড স্টেশন প্রবলেম। এটার এই টাইটেল থেকেই বুঝতেছো, মানে হচ্ছে এখানে সবকিছু ওর থাকা সত্ত্বেও তোমার মানে কেউ একজন পাঠানো থেকে, সে পাঠাতে পারবে কিন্তু পাঠানো থেকে বিরত থাকতেছে। পাঠাতে তার সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু তারপরে সে পাঠাতে থেকে বিরত থাকতেছে। এটা হচ্ছে তোমার, দেখো, স্টেশন এ কাকে পাঠাচ্ছে, স্টেশন বি কে পাঠাচ্ছে, স্টেশন এ স্টেশন বি কে পাঠাচ্ছে, আর স্টেশন সি হচ্ছে স্টেশন ডি কে পাঠাবে। এ পাঠাবে বি কে, আর সি পাঠাবে ডি কে, ঠিক আছে। এখন এটা কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ সি এরটা যাচ্ছে ডি তে এবং এ এরটা যাচ্ছে বি তে, কোনো সমস্যা হবে না। বাট যেহেতু সি এর রেঞ্জের মধ্যে, যেহেতু সি এর রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এবং তোমার ও শুনতেছে যে এ বি কে কোনো একটা ডেটা পাঠাচ্ছে, যেহেতু যেহেতু এ সি এর রেঞ্জের মধ্যে, দেখো সি এর রেঞ্জ, সি এর রেঞ্জের মধ্যে, তাহলে এ যা পাঠাচ্ছে সি এটা শুনতেছে, যেহেতু এ এ এটা সি এটা শুনতেছে, সেহেতু সে কি করবে, পাঠানো থেকে বিরত থাকবে, যদিও কোনো সমস্যা হইতো না, ঠিক আছে, সি ডি কে পাঠাইতে পারতো, এদের মধ্যে কোনো, কারণ ডিটা হচ্ছে আরো বাইরে, ঠিক আছে। আহ তো এখানে হচ্ছে মানে বেশি কনজারভেটিভ এখানে এরা, এবং আহ, এই কারণে সি সি কিন্তু ডি কে পাঠাতে পারতো, তারপরেও পাঠাচ্ছে না, যেহেতু সে শুনতেছে যে এ বি কে পাঠাচ্ছে, এ বি কে পাঠাচ্ছে, ওই জন্য সি চিন্তা করছে সে যদি এখন ট্রান্সমিট করে, যেহেতু এ তার রেঞ্জের মধ্যে, সেহেতু কলিশন হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কলিশন হবে না, কারণ বিটা এর ফ্রেমটা যাচ্ছে বি এর উদ্দেশ্যে, এটা আরো দূরে। তাহলে এটাকে বলা হয় এক্সপোজড স্টেশন প্রবলেম। তো এখানে সে পাঠানোর সুযোগ থাকা সত্ত্বেও পাঠাচ্ছে না, এটাই হচ্ছে এক্সপোজড স্টেশন প্রবলেম। তো এটা তোমার আরটিএস সিটিএস দিয়ে তুমি এটাকে সলভ করতে পারবে না, ঠিক আছে। এবার আসো ফিজিক্যাল লেয়ারে, তোমার 802.11 এর কি কি স্ট্যান্ডার্ড ইউজ হয়। 11 একটা আছে, এটাতে তোমার তোমার এফএইচএস, ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম, ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। ফিজিক্যাল লেয়ারে আমরা এই জিনিসগুলো ইউজ করি, এই টেকনোলজিগুলো ইউজ করি। ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম, ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, দুইটাই আমরা পড়ছি না। ফ্রিকোয়েন্সি হোপিং মানে হচ্ছে আমরা বলছিলাম যে ওয়্যারলেস লাইনে যখন তোমার সাথে ওয়্যারলেস, তোমার মোবাইলের সাথে তোমার ওয়্যারলেস রাউটার যে কমিউনিকেশনটা করতেছে, এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশন করতেছে না, সে লাভ দিচ্ছে এক ফ্রিকোয়েন্সি থেকে আরেক ফ্রিকোয়েন্সিতে, তারা লাভ দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হোপিং, আমরা পড়ছিলাম না। জি স্যার। হ্যাঁ। তো ফিগার ছিল, ফিগারে দেখছিলাম একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেক, এই একটা মোমেন্টে এক ফ্রিকোয়েন্সি দিয়ে যাচ্ছে, আরেকটা মোমেন্টে আরেক ফ্রিকোয়েন্সি দিয়ে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি হোপিং। ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম আমরা পড়ছি। 802.11 এম এ, 11 এ তে টেকনোলজিটা হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। হ্যাঁ, 802.11 বি তে টেকনিকটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। তারপর হচ্ছে তোমার 11 জি তে হচ্ছে আবার অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা আমরা পড়ি নাই, ওয়েব টিমটা আমরা পড়ি নাই। তো এটার কোন ফ্রিকোয়েন্সি ইউজ করে এগুলো বলছে, কোন ফ্রিকোয়েন্সি ইউজ করে। স্যার টাইমার নাই, এটা 1 মিনিট মতো টাইম আছে স্যার। হ্যাঁ, মডুলেশন টেকনিক কোনটা ইউজ করে, পিএসকে কোয়াম আমরা জানি, এফএসকে পিএসকে কোয়াম এগুলো আমরা সব জানি, মডুলেশন টেকনিক সব পড়া হয়ে গেছে আমাদের। এটা ডিফারেন্ট মডুলেশন টেকনিক ইউজ করে। রেট কত,